ফিকির মানুষকে এমন ভাবে পেয়ে বসে না, মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায়। দেখবেন একজন আলেমের কাছে বসবেন, সে আপনাকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন, 1 ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না, আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না। আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে। ঠিক আছে, সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পেঁচাল পারবে, গাড়ি এটা, গাড়ি ওইটা, এমন গাড়ি ওইটা এমন। সে যদি ইকোনমিক সেক্টরের মানুষ হয় বলবে এই যে ব্যবসা এমন, এই ব্যবসা এমন, ওই ব্যবসা এমন। সুদী মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে, এখানে দিলে এত হবে। আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্যাল আলাপ করবে। দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি, দুনিয়ার ফাংশনটা মাথায় এমন ভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এত তুচ্ছ করেছেন। এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে। সেটা কি হচ্ছে না হচ্ছে না বলেন? এটা যারা পিতামাতা হয়েছেন, বার্ধক্যে চলে গেছেন, তারা খুব ভালো করে জানেন। যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে। বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবে। টেনশন ফ্রি ভাবে তারা যেন 3 বেলা খায়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, শেষ জীবনটা যেন ঈমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা